যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্র শিবির করে তারা কেউ চাঁদাবাজিও করে না, তারা কেউ নেশা করে না, তারা কেউ কখনো জোর জবরদস্তি করে না। এই কথাটি আমি যখন বিভিন্ন জায়গায় বলতাম, এই কথাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে পাঠিয়েছে এবং বলছে আমি ভিন্ন। কারণ আমি 2001 থেকে 2005 পর্যন্ত একটি জেলার এসপি ছিলাম। কেন আমি এই জোট সরকার আমলে এত বছর এক জেলার এসপি ছিলাম এবং সেখানে একজন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, যিনি আমাকে কখনোই কোনো তদবির চাকরির জন্য বা কোনো বদলি পোস্টিংয়ের জন্য তদবির করেন নাই, কামরুজ্জামান সাহেব। ওনাকে যখন ডিবিতে নেওয়া হয়, ওনাকে একটি প্রশ্ন করা হয়েছিল, আপনার সাথে কোন পুলিশের সম্পর্ক আছে, কার সাথে জানাশোনা আছে? তখন উনি আমার নামটি বলেছিলেন। এটাই হয়েছিল আমার জীবনের বড় কাল। ওনার মতো খুব ভালো লোক আমি খুব কম দেখেছি ওই একটি জেলায়। আমি এক সময় গিয়েছিলাম, সেই সম্ভবত 1991 সালের নির্বাচনের সময় ফেনীতে। তো ওইখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই মোহাম্মদ ইউনুস সাহেব। তো উনার ওখানে উনি একবার ইলেকশন করেছিলেন, সেই এলাকায় আমি একটু গিয়েছিলাম। ওখানে গিয়ে সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সাংগঠনিক কাজে। উনি বললেন যে ওখানকার হিন্দুরা বলছে যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইউনুস সাহেব প্রত্যেকের জাল কিনে দিয়েছে। তা আমি বললাম যে কী জন্যে? বলে কী জন্যে দিয়েছে, আমরা গরিব মানুষ তাই দেয়। আমি বললাম ভোট দেবেন? কয় না। আমি বললাম তো ভোট দেবেন না, দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে কিংবা এই দেন আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করবো, সেইটা না। আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষদা কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায়নি। আমরা জানার আগেই আমিরে জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছেন, প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী এবং বিভিন্ন জায়গায়, খালি এখানে আমরা কক্সবাজারে দেখলাম, তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি না সেই কাজগুলো তারা করেছে। তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি। আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে। আমরা 1-2 ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে, থাকবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে এরকম সম্প্রীতির সমাবেশ কেউ করতে পারেনি, যেটা গতকালকে জামাতে ইসলামী করিয়ে দেখে দিয়েছে। তো দর্শক, কি হয়েছে আপনাদের নিউজ থেকে একটু পড়ে শোনাই। ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ, স্থান ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কাঁকরাইল, ঢাকা। আয়োজনে বাংলাদেশ জামাতে ইসলামী, ঢাকা মহানগরীর দক্ষিণ। প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো দর্শক, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নেতাকর্মীরা এসেছিলেন এবং সেখানে এত সুন্দর সুন্দর কথা উঠে এসেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং জামাতে ইসলামী গোপনে গোপনে এই ভিন্ন ধর্মাবলম্বীদের এতটা সাহায্য করছে, সহযোগিতা করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাদের মুখে তারা বলতেছে, এটা বানানো কোনো কথা নয়। কিন্তু জামাতে ইসলামী কখনোই মুখ দিয়ে প্রকাশ করেনি যে আমরা এটা করেছি। তো সেখানে একজন সাবেক ডিআইজি ছিলেন, পুলিশের ডিআইজি, তিনি কি বলছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন যে জামাত শিবির কখনোই চাঁদাবাজি করে না, সাবেক ডিআইজি নির্বাক চন্দ্র মাঝি। তো এই বিষয় নিয়ে তো পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্র শিবির করে তারা কেউ চাঁদাবাজিও করে না, তারা কেউ নেশা করে না, তারা কেউ কখনো জোর জবরদস্তি করে না। এরপর গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি বলেছেন যে জামাতে ইসলামী কখনো ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে না বা ভিন্ন ধর্মাবলম্বীদের সাহায্য করে না বা ভোটের আশাও করে না, তারা জনকল্যাণে কাজ করে। তো দর্শক, এই পর্বে মানে এই ভিডিওতে আপনাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের এবং বিভিন্ন ধর্মাবলম্বী যে নেতাকর্মীরা এসেছিল তাদের সংক্ষিপ্ত বক্তব্য এই পর্বে আপনাদের মানে এই ভিডিওতে দেখাবো। আর পরবর্তী ভিডিওতে আমিরে জামাত কি বক্তব্য দিয়েছে সেই ভিডিও দেখাবো। তো দর্শক, এই সকল ধর্মের নেতাকর্মী যে এখানে এসেছিলেন তার মধ্যে একজনকে আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে সন্তোষ শর্মা। সন্তোষ শর্মাও এখানে এসেছিলেন, বক্তব্য দিয়েছেন। তো এই লোকটাকে আমি পছন্দ করি না, এটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে। তো এই লোকটার বক্তব্য আমি আপনাদের দেব না। এই লোক বাদে যতগুলো ভিন্ন ধর্মের নেতাকর্মীরা এসেছিলেন তাদের কয়েকজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব।
তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি। আমি অত্যন্ত আনন্দিত, আমার খুশি আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিদেয়াত্মে শান্তি কামনা করছি, এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি 5ই আগস্টের পর। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তার পরবর্তীতে এই দেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু শঙ্কিত ছিলেন, ভীত ছিলেন। তাদের উপাসনালয়, মন্দির, বিভিন্ন গির্জা প্রথমেই পাহারা দেওয়ার জন্য যারা এগিয়ে এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ সহ ছাত্র নেতৃবৃন্দ সহ তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে তাদের এই অভয় দেওয়ার জন্য আজকে আমরা নির্ভয়ে বাংলাদেশে বসবাস করতে পারছি। আমির মহোদয় ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলেন। ঢাকেশ্বরী মন্দির আমি একজন উপদেষ্টা, ওনার যে বক্তব্য সারা পৃথিবীর লোক দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, সেখানে যে কথাগুলো উনি বলেছেন আমরা সাহস পেয়েছি, আমরা সবাই সাহস পেয়েছি ওনার বক্তব্যে। এবং ওনারা নীরবে যে কাজগুলো করেন, যা কখনো প্রকাশ করেন নাই, উনি ওনার বক্তব্য প্রকাশ করেছেন সেদিন। আমরা কেউ জানতে পারতাম না কোন হিন্দু বিধবা মহিলা, যার কেউ ছিল না, চিকিৎসারও কেউ ছিল না, তার সম্পত্তিটিকে রক্ষা করা ছিল না, উনি সেটা খবর পাওয়া মাত্র লোক পাঠিয়ে ওনার চিকিৎসা করিয়েছেন, ওনার সম্পদ রক্ষা করিয়েছেন। আমি আমার চাকরি জীবনে বিভিন্ন জেলায় চাকরি করেছি, সারা বাংলাদেশের অনেক জায়গায় চাকরি করেছি। আমি বিভিন্ন কথাবার্তায় বলার জন্য পরবর্তী জীবনে আমি পদোন্নতি না হওয়ার কারণ ছিল, আমি একটি কথাই বলতাম, যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্র শিবির করে তারা কেউ চাঁদাবাজিও করে না, তারা কেউ নেশা করে না, তারা কেউ কখনো জোর জবরদস্তি করে না। এই কথাটি আমি যখন বিভিন্ন জায়গায় বলতাম, এই কথাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে পাঠিয়েছে এবং বলছে আমি ভিন্ন। কারণ আমি 2001 থেকে 2005 পর্যন্ত একটি জেলার এসপি ছিলাম। কেন আমি ওই জোট সরকার আমলে এত বছর এক জেলার এসপি ছিলাম এবং সেখানে একজন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, যিনি আমাকে কখনোই কোনো তদবির চাকরির জন্য বা কোনো বদলি পোস্টিংয়ের জন্য তদবির করেন নাই, কামরুজ্জামান সাহেব। ওনাকে যখন ডিবিতে নেওয়া হয়, ওনাকে একটি প্রশ্ন করা হয়েছিল, আপনার সাথে কোন পুলিশের সম্পর্ক আছে, কার সাথে জানাশোনা আছে? তখন উনি আমার নামটি বলেছিলেন। এটাই হয়েছিল আমার জীবনের বড় কাল। ওনার মতো খুব ভালো লোক আমি খুব কম দেখেছি ওই একটি জেলায়। যেহেতু জোট সরকার আমলে আমি একটি জেলায় 5 বছর এসপি করেছি, ওইটাই ছিল আমার কাল। তো আজকে আমি এই কথাগুলো বলছি, সুযোগ পেয়েছি, সুযোগ ছিল না। তো আমি আবারও ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামীকে, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী নিয়ে এই অনুষ্ঠান করার জন্য। এখানে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও প্রণাম নেবেন, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা শুনবো, যিনি ব্যস্ততার কারণে আজকের প্রোগ্রাম থেকে ছুটি নিয়েছিলেন, তারপর আমরা তাকে অনুরোধ করে আজকের প্রোগ্রামে আমরা উপস্থিত করিয়েছি। আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিককে তার কথা বলার জন্য অনুরোধ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার দাদা সন্তোষ শর্মা দাদা তো আমাদের মনের কথাগুলো সব বলেই ফেলেছেন এবং অন্যান্য এই বলেছেন। তো আমি অ্যাড্রেসিং নিলাম না, কারণ আমাদের এখানে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন যাদের বক্তব্য আমরা শুনবো, সেই কারণে অ্যাড্রেসিং করে সময় নষ্টটা আমরা করব না। আসলে মূল বিষয়টা কি, আমরা 1947 সালে যখন ভারত ভাগ হলো, সেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। এবং যদিও আজকে আমরা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে বলতে চাই না, আমরা বাংলাদেশ হিসেবে বলতে চাই, কিন্তু ধর্মের কারণে হলেও কিন্তু আমরা সংখ্যায় কম। এবং আজকে দেখেন যে 47 সালে যখনই আমরা সংখ্যায় কম, এরপরে সেই 46-এর দাঙ্গার পরে তো যেগুলো হয়েছিল সেটা 1964 সালে সমস্ত বাংলাদেশের
সমস্ত অঞ্চলে ব্যাপকভাবেই হামলা হয়েছে, দাঙ্গা হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। এবং 1971 সালে কিন্তু আমরা এটা ভুলে যেতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হলে হিন্দু মুসলিম মিলেমিশে সব একাকার হয়ে যাবে। কিন্তু দেখলামটা কি, এই স্বাধীন দেশে শুধু হিন্দুদের সম্পত্তি কিন্তু এনিমি প্রপার্টির তালিকা। এই দেশে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শত্রু ছিল না, স্বাধীনতার সপক্ষের শক্তি। এরপরেও কিন্তু আমরা শত্রুর তালিকায় পড়ে আছি আর কি। তো সেই কারণে আমরা যদি নাও চাই, এরপরেও ধরেন বাংলাদেশে তো এখন রাষ্ট্রধর্ম ইসলাম এখন আছে, এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাই। তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ কিংবা অন্য যারাই আছে, একটু হলেও হীনমন্যতায় ভোগ করে। তো আমরা যেটা চাই যে যেহেতু আমাদের জামাত ইসলামী দীর্ঘদিন ধরেই আমরা পরিচিত, এবং এই দলটার যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাত ইসলামী না। জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। সারা বাংলাদেশে বহুদিন আগে আমি একসময় গিয়েছিলাম, সেই সম্ভবত 1991 সালের নির্বাচনের সময় ফেনীতে। তো ওইখানে ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই মোহাম্মদ ইউনুস সাহেব। তো উনার ওখানে উনি একবার ইলেকশন করেছিলেন, সেই এলাকায় আমি একটু গিয়েছিলাম। ওখানে গিয়ে সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সাংগঠনিক কাজে। উনি বললেন যে ওখানকার হিন্দুরা বলছে যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইউনুস সাহেব প্রত্যেকে জাল কিনে দিয়েছে। তা আমি বললাম যে কী জন্যে? বলে কী জন্যে দিয়েছে, আমরা গরিব মানুষ তাই দেয়। আমি বললাম ভোট দেবেন? কয় না। আমি বললাম তো ভোট দেবেন না, দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে কিংবা দেন আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব, সেইটা না। আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষদা কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায়নি। আমরা জানার আগেই আমিরে জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী। এবং বিভিন্ন জায়গায়, খালি এখানে আমরা কক্সবাজারে দেখলাম, তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি নাই সেই কাজগুলো তারা করেছে। তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি। আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে। আমরা 1-2 ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে, থাকবো না। আমাদের ছাত্র মহোদয়ের সভাপতি অবশ্যই ছিল দীর্ঘ সময়। তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি মানে এই চাই, যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা, জনগণের কল্যাণে তারা কাজ করে। ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল। আর সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, একটা চোর যে সেও কিন্তু চায় যে তার আশেপাশের লোক যেন চোর না থাকে, তার চুরি করার জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায়। না না, এই বিষয়টা আমরা দেখেছি। এর আগে জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল, সেখানে 2 জন মন্ত্রী ছিল। দেখেন বাংলাদেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু যারা, তারাও কিন্তু বলতে পারে নাই যে তারা অসৎ। এটা আমাদের জন্য গৌরবের। আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক, সৎ নীতি হোক, যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি, পাশের লোক দুষ্ট হলে তো আমিও আমার জন্য ক্ষতিকর। তা আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা মানে সমাজ গড়ে উঠুক, এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক। এবং সেই জিনিসটা প্রতিশ্রুতি কিন্তু একমাত্র জামাত দেয়। আর কোন দলের রাজনৈতিক নেতারা কিন্তু বলে নাই যে আমরা একটা সৎ এবং আদর্শ রাষ্ট্র আমরা গড়তে চাই এবং সৎ নেতা চাই, এই জিনিসটা না। তারা প্রতিশ্রুতি দেয়। তারা বলেছেন কিন্তু যে এরকম আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে। আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের জামাত ইসলামের কাছে একটা আবেদন যে আপনারা সবসময় আমাদের কল্যাণ করেন, বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করেন সবকিছু। এইবারে একটু আমাদেরকে যাতে আমরা আমাদের মন্দিরগুলো আমরা নিজেরা রক্ষা করতে পারি, আমাদের বিভিন্ন সময় যে বিপদে আপদে যাতে আমরাই তাদেরকে মানে পাশে দাঁড়াতে পারি, আমরা যাতে পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি। সমস্ত বাংলাদেশে যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে। অন্যের দয়া দাক্ষিণ্য আর কতক্ষণ চলতে চাই? আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই। জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক। এবং এইটা করলে হবে কি যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে। কৌটিল্য একসময় বলছে যে মানুষ সুখ চায়, শান্তি চায়, সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম। যদি মানুষ সুখ চায়, শান্তি চায়, তাহলে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব তার থাকতে হবে। এবং এইটা আমরা আরো দেখি যে বাংলাদেশের 90% লোক মুসলিম, এরপরেও জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে। আমরা দেখেছি তাদের নেতাদেরকে সেই জুডিশিয়াল কিলিং করে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি। তা আমরা সেই কারণে আমরা চাই যে বাংলাদেশে যেহেতু আমরা হিন্দুরা অত্যন্ত অবহেলার শিকার,
আমরা এই অবহেলার থেকে একটু বাঁচতে চাই, এবং সেটার জন্য আমরা চাই যে সংখ্যানুপাতে যতটুকু আমাদের প্রতিনিধিত্ব থাকে সেই জিনিসটা প্রতিনিধিত্ব নিশ্চিত হোক, এবং সেটা সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে এটা করা সম্ভব। এবং এই জিনিসটা আমরা তার কাছে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার কল্যাণ চাই, সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বেশান্তি নিরাময়া। আজকের প্রধান অতিথি আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের প্রত্যেকটি বক্তব্য আমি ইউটিউবে আমি শুনি এবং আমার ভালো লাগে। আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি একজন ধর্মীয় বক্তা, এবং ওনার বক্তব্যের যে গভীরতা, সেই গভীরতা মানুষকে প্রাণের সঞ্চালন করে এবং মানুষকে উৎসাহ দেয় আরেকটু ভালোভাবে বাঁচার জন্য, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাই যে তার সাহাবীদেরকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, যে সুন্নাহগুলো আমরা আজকে দেখতে পাই। আমার ভালো লেগেছে আজকে আমি একটি সুন্নাহ বা সূরা বুখারীর যে ছবিটি বা লেখাটি সামনে দেওয়া হয়েছে, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। আজকে আমি আশা করব আপনি যে মিষ্টভাবে আপনি সকলকে যে আশার বাণী শোনাচ্ছেন, যেভাবে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষা দিয়েছেন, আমি বিশ্বাস করি যে আপনার শিক্ষা, আপনার উৎসাহ, আপনার পরিচালনায় আপনার দলের সকলে সেইভাবে একটি সার্বভৌম বাংলাদেশের নেতৃত্বে পরিচালনা দেবে, এবং সেইভাবে যেন একটা মাইল ফলক আমরা দেখতে পাই। খ্রিস্টান সম্প্রদায় একটি শান্তিপ্রিয় সম্প্রদায়, এবং এই সম্প্রদায়ে আমরা রাজনীতিতে কখনো অংশগ্রহণ করি না, কিন্তু আমরা সব সময় দেশ নেতা এবং প্রতিটি দল, বিরোধী দল, সবার জন্য আমরা বিশেষ প্রার্থনা প্রতি রবিবারে করে থাকি। সেটা বিরোধী দল হোক আর আমাদের সরকারি দল হোক, প্রতিটিতে আমরা বিশেষ করে প্রার্থনা করে থাকি। এবং আমাদের প্রার্থনা থাকবে যেন জামাতে ইসলামী যেন ভবিষ্যতে যেভাবেই নেতৃত্বে আসুক না কেন, সেই নেতৃত্ব যেন সুগঠিত, এবং সেই নেতৃত্বে যেন প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়, আমরা খ্রিস্টানরা মাত্র 0.4%, আমাদের অনেক ছোট্ট একটি সংখ্যা, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এই সাহায্য চাই যেন আপনারা আমাদের পাশে সবসময় দাঁড়ান, এবং আমাদের যে সমস্ত মণ্ডলীগুলো আছে, যে চার্চগুলো আছে, সেগুলোকে আপনারা সুরক্ষা দেন। যেভাবে 5 আগস্টের পরে আমি কলাবাগান থানার এলাকায় থাকি এবং সেখানের একজন প্রিস্ট এবং আমার এলাকার জামাতে ইসলামী ভাইয়েরা আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে। এবং সেই সাথে আমি এই কথা বলতে চাই যে আমরা শান্তিপ্রিয় এবং আমরা কখনো কারো বিরুদ্ধে আমরা যাব না, কেননা আমাদের প্রভু যীশু খ্রিস্ট বা ঈসা আল মসীহ তিনি বলেছেন, তোমার এক গালে যদি কেউ চর বাড়ে আর একটা গাল ফিরিয়ে দিও। তিনি আবারও বলেছেন, তোমার শত্রুকে ভালোবেসো। আমরা সবাইকে ভালোবাসি, সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশে আমি যখন রাস্তায় হাঁটি আমি সকলকে ভাই বলে সম্বোধন করি, কেননা সকলে আমরা একজনের থেকে তৈরি হয়েছি, যিনি আদম আসসালাম, তার থেকেই তৈরি, এবং ঈশ্বরের দ্বারা বা আল্লাহর দ্বারা আমরা তৈরি, এবং আল্লাহ তার নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন বা ইমেজে সৃষ্টি করেছেন। অতএব আমি যদি অন্যকে আঘাত করি তাহলে তার চেহারাতেই আঘাত করা হয়। এই জন্য আমরা সকলে যেন শান্তিপ্রিয়ভাবে অবস্থান করি, এই প্রার্থনা আপনার কাছে থাকবে। জানাতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন ভাবে আতঙ্কের মধ্যে ছিলাম, জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির অত্যন্ত সজ্জন ডাক্তার শফিকুর রহমান মহোদয় সহ ঢাকেশ্বরী মন্দিরে ছুটে গিয়েছিলেন, সেটির মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে যে বার্তা দিয়েছিলেন, তার পরবর্তীতে দুর্গাপূজা সারা দেশে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পেরেছিলাম। আজকের এই মিটিংয়ে আমাদের প্রত্যাশা হোক এই বাংলাদেশ হবে সবার, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জাতি এক প্রাণ হিসাবে আমরা আগামী দিনে বসবাস করব, এবং সেই অভিযাত্রায়
বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পাশে থাকবে। আমরা একে অপরের পরিপূরক হিসাবে নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাব। এটি হোক আজকের প্রত্যাশা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে একটু জানি। 40 বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে ওনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, সম্প্রীতির বন্ধন কিভাবে সৃষ্টি করেছে সকল সম্প্রদায়ের মধ্যে। এখানে শুধু বৌদ্ধ নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, সকলের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব সম্প্রীতি রক্ষার জন্য ওনারা তখনও চেষ্টা করেছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি, একসাথে ছিলাম, এখনও আছি। আমরা ভবিষ্যতেও আমরা চাই একটা যে সকলকে আমরা সাথে নিয়ে একটা সম্প্রীতির পরিবেশ নিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যুগের প্রয়োজনে আজকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়ে উপযোগী একটি উদ্যোগ বলে আমি মনে করি। তাই বাংলাদেশ জামায়াত ইসলামীকে আমি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে ঢাকা মহানগরী দক্ষিণের বাংলাদেশের এই ঢাকার বৃহত্তম বৌদ্ধ মহাবিহার দমরাজি বৌদ্ধ মহাবিহারের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই শুধু এই ধমরাজি বৌদ্ধ মহাবিহার ঢাকা মহানগর দক্ষিণে একটি আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান হলেও এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকল সম্প্রদায়ের আত্মপীড়িত দুস্থ ছেলেমেয়েরা এখানে লেখাপড়ার সুযোগ পায়, পানীয় জল পান করার সুযোগ পায়। পবিত্র ইফতার রমজান মাসে ওই মন্দিরে আজকে প্রায় 1 যুগ ধরে এখানে রোজাদারদেরকে ইফতার দেওয়া হয়। এই কথাগুলো আমি বলছি। আমরা মানুষ, আমরা এক দেশের নাগরিক, এক দেশের আমরা মানুষ। ধর্ম যার যার ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের আদর্শ এক, আমাদের উদ্দেশ্য এক। আজকে এখানে অনুষ্ঠানের শুরুতে একটি চমৎকার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের যুবক ভাইয়েরা। আমরা একই ছাতার নিচে বসবাস করি, একই আকাশের নিচে বসবাস করি, একই সৃষ্টির জীব আমরা। তাতে আমাদের মধ্যে বিভেদের দেওয়াল সৃষ্টি করে কে? এই বিভেদ সৃষ্টি করার পিছনে যারা জড়িত আমাদেরকে তাদেরকেই চিহ্নিত করতে হবে। আমরা চাই একজন মানুষ হিসাবে অসাম্প্রদায়িক চেতনায় একজন দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকারটুকু নিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই। আজকে আমাদের শ্রদ্ধেয় আমির যেই কথাগুলো বলে, আমি প্রত্যেক দিন একটা না একটা চ্যানেল ওনার বক্তব্য আমি শুনি। ওনার বক্তব্য নতুনদেরকে প্রেরণা দেয়, দেশকে জাগাবার স্বপ্ন দেখায়। তা আমি আজকে সেই ওনাকে সচক্ষে দেখার জন্য, তার বক্তব্য আমি সচক্ষে শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। একটি শুধু কৃতজ্ঞতা না জানালে আমার বক্তব্য আমি অকৃতজ্ঞ থেকে যাব। এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ একটি জাতীয় আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠন দ্বারা দমরাজি বৌদ্ধ মহাবিহারে এখানে একটা এতিমখানা আছে। এই এতিমখানায় একসময় 1200 ছাত্র ছিল। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ছিল। এমন এক দুঃদিনে, দুঃসময়ে এই এতিমখানার সমাজ কল্যাণের অনুদান বন্ধ হয়ে গিয়েছিল। তখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এই জামায়াত ইসলামের শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম সাহেব। উনি সেই দুঃদিনে, দুঃসময়ে সেই ক্যাপিটেশন গ্রান্ট আবার মঞ্জুর করে সেই দুঃসময়ে এই এতিমদেরকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে এসেছিলেন। তাকে মঞ্চে দাঁড়িয়ে আমি আজ শ্রদ্ধা জানাচ্ছি, তার পারলৌকিক মঙ্গল কামনা করছি। সকলের মঙ্গল হোক। আগামী দিন বাংলাদেশ সুন্দর সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। বৌদ্ধ দর্শন অনুযায়ী আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন, ঈশ্বর কুমার বড়ুয়া, সকল প্রাণী সূচক। আমরা সকলের জন্য কাজ করি, সকল প্রাণীর জন্য।
সকল জীবের জন্য। ঠিক সেরকম আমরা আজকে এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা নিজেরাই এখানে উপস্থিত থাকতে পারি, আমরা নিজেদেরকে গর্ববোধ করছি। আমরা আশা করি ওনারাও সকলকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন, একটা সুন্দর সমাজ গড়বেন, একটা সুন্দর বাংলাদেশ গড়বেন। আমি আর একটু সময় এক মিনিট সময় নিয়ে কথা আমার বক্তব্য শেষ করব। বুদ্ধকে বলা হয়েছিল ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কী? বুদ্ধ উত্তর দিয়েছিলেন, কেউ যদি ফুল সুন্দর দেখে ছিঁড়ে নেয় তাকে বলে সেটা হচ্ছে তার ভালো লাগা। আর যদি কেউ ফুলকে ভালোবেসে যত্ন নেয়, ফুলকে পক্ষীবাসে যত্ন নেয়, পানি পরিচর্যা করে, সেটা হচ্ছে ভালোবাসা। সুতরাং আমরা যদি আমাদের নিজ ধর্মকে ভালো লাগে তাহলে আমরা কিন্তু সব কিছু পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি না। কিন্তু আমি নিজ ধর্মকে ভালোবাসি, আমি ধর্মপথে সঠিক পথে আমি অনুসরণ করব, যার ধর্ম অনুযায়ী। ঠিক সেরকম আমার যদি আমাদের দেশকে যদি ভালো লাগে তাহলে আমি কী করব? এখানে কিছু মন্দ কাজও করতে পারি, কিন্তু আমি যদি আমার দেশকে ভালোবাসি আমরা সব সময় সুন্দর কাজ করব সমাজের জন্য, দেশের জন্য। সবাইকে ধন্যবাদ। জগতের সকল প্রাণী সুখী হোক। দর্শক, আপনারা বিভিন্ন ধর্মের নেতাকর্মীদের বক্তব্য শুনলেন, তো তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাতে ইসলামী যে এই আয়োজনটা করেছে এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে এই অনুষ্ঠানে আমিরে জামাত কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।